হেই গেমাররা, কি অবস্থা সবার? আপনি যদি একটা হেডসেট কিনতে যান তাহলে আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকবে? মাইক্রোফোন ভালো হইতে হবে, সাউন্ড ভালো থাকতে হবে, সাউন্ডের মধ্যে যাতে কোনো লেটেন্সি না থাকে, এবং যেহেতু একটা গেমিং হেডসেট লাগবে সো অবশ্যই একটা ওয়্যার্ড হেডসেট লাগবে যেটার মধ্যে 8GB মার্জিবি থাকবে। সো সব কিছু হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। বাজেট থাকতে হবে কত? 2500 টাকার আশেপাশে। এমনই একটা হেডসেট মাইক্রোপ্যাক নিয়ে আসছে এবং এই হেডসেটটা হচ্ছে আমার হাতে রয়েছে। এটার মডেল নেম হচ্ছে মাইক্রোপ্যাক RS-GH03 মডেলের একটা হেডসেট। এই হেডসেটটার প্রাইস কারেন্টলি 2750 টাকার মতো হবে, একটু 19-20 হইতে পারে। নিচে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে চেক করে নিতে পারেন। তবে কথা কিন্তু একটাই, আপনি যদি একজন গেমার হন আপনার যে রিকোয়ারমেন্টগুলো এই হেডসেটটা ফিল আপ করতে পারবে কিনা এটাই আজকের ভিডিওতে দেখব। বক্স কন্টেন্টস দিয়ে শুরু করতাম, বাট বক্সের ভিতরে ওয়ারেন্টি কার্ড ছাড়া আর কিছুই নাই, এই জন্য বক্স দেখানোর তো কোনো প্রশ্নই উঠে না। ডিরেক্ট আমরা হেডসেটে জাম্প করি। এই হচ্ছে সেই হেডসেটটা দেখতে অনেকটা স্টাইলি এবং গেমিংয়ের যে ভাইবটা আছে ওইটা আপনি এটা টেক্সচার দেখেই বুঝতে পারবেন। গেমিং হেডসেটগুলোর ডিজাইনটাই একটু রোবোটিক শেপের হয় এবং এইটা ডিজাইনটাও ওই রকমই। ফুললি RGB লাইট থাকায় গেমিং ভাইব তো একদম ডেফিনেটলি আসতেছে এবং RGB লাইটগুলো অনেক পপ করতেছে, যে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। মানে গেমিংয়ের যে ভাইবটা আসে না, ওই ফিলটা আসতেছে। পুরো হেডসেটের মধ্যে একটা বাটনও নাই, জাস্ট একটা হুইল আছে যেটা দিয়ে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। নিচের দিকে একটা মাইকও দেখতে পারবেন এবং এইটা একটা অমনি ডিরেকশনাল মাইক। আর মাইকের একদম মাথায় বা মাইকের একদম সামনের দিকে কিন্তু একটা RGB লাইটও আছে। সো এইটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। উপরের হেডের পার্টটা অটো অ্যাডজাস্টেবল। অন্যান্য যেসব হেডসেটগুলো থাকে আপনি দেখতে পারবেন যে এইভাবে টেনে টেনে হচ্ছে একটা বা দুইটা একদম পয়েন্ট করা থাকে, ওইগুলি করে তারপরে টেনে টেনে হচ্ছে হেডের ইয়াটা অ্যাডজাস্ট করতে হয়। বাট এটার মধ্যে অটো অ্যাডজাস্ট দেওয়া আছে, যার জন্য আপনার কোনো টানাটানির কোনো হ্যাসেল নিতে হবে না। জাস্ট একদম ইজিলি এটা পরে নিলেই হবে, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার হেডের সাথে। হেডসেটটা শুধুমাত্র USB পোর্টের মাধ্যমেই কানেক্ট করতে পারবেন এবং এইটা আপনি আপনার পিসি, ল্যাপটপ, ফোন সবগুলোর সাথেই কানেক্ট করতে পারবেন। এখন ভাবতেছেন যে ফোনের সাথে আবার কিভাবে কানেক্ট করব? এরকম যে কনভার্টারগুলো আছে বা যে OTG কনভার্টারগুলো আছে ওইগুলোর সাথে আপনার ফোনে কানেক্ট করতে পারবেন। দেখেন হেডসেটটা কনভার্টারের সাথে কানেক্ট করে দিয়েছে। এখন আমি জাস্ট এটা ফোনের মধ্যে লাগাবো। এখন দেখতে পারবেন হেডসেটটা এই যে অন হয়ে গেছে। আবার এটাতে হচ্ছে লাইট মাইট চলে আসছে। সো আপনার ফোন দিয়েও আপনি এটা একদম ভালোভাবে ইউজ করতে পারবেন। মাইক টেক যা আছে সব ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। এটার ওয়্যারটা ব্রেডেড হয়, ওয়্যার নিয়ে আপনার কোনো প্যারা নিতে হবে না। ওয়্যারটা যথেষ্ট শক্তপোক্ত, ছেঁড়ার কোনো চান্সই নাই এবং ওয়্যারটা কিন্তু অনেক বেশি লম্বা। 2 মিটারের হচ্ছে এই ওয়্যারটা। 2 মিটার মানে অনেক বড়। আপনি অনেক ঘুরায়ও আপনার পিসি যদি নিচে থাকে বা সাইডে থাকে ওইখানেও আপনি কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন। ওয়্যারের যে লেনটা আছে ওইটা নিয়ে একদমই প্যারা খাবেন না। সাউন্ড কোয়ালিটিতে আসি। সাউন্ড কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক, একদম এক্সিলেন্ট সাউন্ড কোয়ালিটি না, বাট হ্যাঁ বাজেট ট্রেন্ড হিসেবে একটা হেডসেট হিসেবে এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, অনেকটাই ভালো। যেহেতু একটা গেমিং হেডসেট আপনি তো একদম TWS এর যে সাউন্ড আছে ওইটা আপনি এটা থেকে অবশ্যই এক্সপেক্ট করবেন না। তবে এটার সাউন্ডের মধ্যে একটা সারাউন্ডিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন। হেডসেট হিসেবে সাউন্ডের কোয়ালিটি আসলেই ভালো। আর যেহেতু একটা ওয়্যার্ড হেডসেট সো ডেফিনেটলি এটার মধ্যে কোনো লেটেন্সি আপনি পাবেন না। যারা গেমার তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট যে লেটেন্সি নাই। হেডসেটটার এয়ার কাপগুলো পিউ লেদারের হয়, আপনার একদমই আনকমফোর্টেবল ফিল হবে না, যথেষ্ট কমফোর্টেবল লাগছিল। লাইট ওয়েটও আছে, মাথায় পড়লে অনেক বেশি হেভি ফিল হয় না। এই হেডসেটটার সবচেয়ে জোস যেই পার্টটা লাগছে সেটা হচ্ছে এটার মাইক্রোফোন। এটার মাইক্রোফোনের কোয়ালিটি ভাই অ্যাকচুয়ালি অনেক বেশি ইমপ্রেসিভ। আমার কাছে অনেক ভালো লাগছে এটার মাইক্রোফোনের কোয়ালিটি। খুবই শার্প এবং ক্ল্যারিটি একটা সাউন্ড আমি এটা থেকে পাচ্ছিলাম। মানে এটার মাইক থেকে খুবই শার্প একটা সাউন্ড পাচ্ছিলাম। মাইকের কোয়ালিটি একদম 10 on 10। আপনাদেরকেও এটার মাইক্রোফোনের স্যাম্পলটা শোনাচ্ছি। এই সাউন্ডটা মাইক্রোপ্যাক RS-GH03 দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং এটার মাইক্রোফোনের মধ্যে একটা নয়েজ রিডাকশনের ফিচার আছে যেটা মোটামুটি অনেকটাই ভালো নয়েজ রিডিউস করতে পারে। হোপসো সাউন্ডটা আপনার কাছে ভালো লাগবে। এটার সাথে একটা ডেডিকেটেড সফটওয়্যারও আছে, বাট আনফর্চুনেটলি সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আমি হচ্ছে ম্যাক ইউজ করি এবং ম্যাকের জন্য এই সফটওয়্যারটা অ্যাভেলেবেল না, জাস্ট উইন্ডোজের জন্যই অ্যাভেলেবেল। এবং আমার কাছে উইন্ডোজ নাইও, আমি ট্রাই করছি ম্যানেজ করার জন্য বাট ম্যানেজ করতে পারে নাই। তার জন্য এক্সট্রিমলি সরি যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। সফটওয়্যার দিয়ে আপনি এটার কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবেন। সফটওয়্যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে একটু টেস্ট করে নেবেন। এগেইন সরি। ভালো দিক হচ্ছে এটার সাথে 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। তবে বক্সের মধ্যে অবশ্যই এক্সেল প্লাস সার্ভিসের স্টিকারটা দেখে তারপরে নেবেন, আদারওয়াইজ ওয়ারেন্টি করতে আবার ঝামেলায় পড়তে হবে। সেই জন্য এক্সেল প্লাস সার্ভিসের স্টিকারটা দেখে তারপরে এটা কিনবেন। ওভারঅল প্রাইসের কথা বিবেচনা করলে এটা কিন্তু অনেক কিছুই অফার করতেছে, লাইক RGB ডিজাইন, খুবই ভালো মাইক্রোফোন, সাউন্ড কোয়ালিটিও অ্যাভারেজ, এবং বাকি যে জিনিসগুলো আছে যেমন ব্রেডেড কেবল, আরও যে ছোটোখাটো জিনিসগুলো আছে ওভারঅল সব কিছুই কিন্তু অনেকটাই ভালো।
অ্যাজ যদি আমি প্রাইজের সাথে একটু কম্পেয়ার করি। সো ওভারঅল এটা সব কিছুই ভালো, আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগছে। একজন গেমার হিসেবে, আমি অবশ্য ওই রকম টাইপের গেমার না, ম্যাক ইউজ করে বুঝতে পারতেছেন, একজন গেমার হিসেবে রিকোয়ারমেন্ট যেগুলি দরকার এটার মধ্যে সবগুলোই আছে। বাট যদি বাজেটের হিসাব করেন তাহলে মোটামুটি ঠিকঠাক, একদম টপ অফ দ্য লাইন আমি বলবো না, টপ অফ দ্য লাইন হইতে গেলে অবশ্যই বাজেট আরও বাড়াইতে হবে আপনার, বাট এই বাজেট হিসেবে এইটা একটা ভালো ডিভাইস। তো এই ছিল মাইক্রোপ্যাক RS-GS03 হেডসেটের একটা রিভিউটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছ থেকে কিছু ছুটে গেলে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার জন্য আমি অলওয়েজ প্রস্তুতি থাকি। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।